এই ইউটিউব চ্যানেলটা আমি খুলেছিলাম প্রায় 3 বছর আগে। আর 3 বছরের ভিতরে আমি সবসময় কন্টিনিউ রিল ভিডিও, তারপরে ছবি পোস্ট, আর প্রতিদিন একটা করে আমি লং ভিডিও আপলোড করতাম। আর 2 বছরের মাথায় আমি গিয়ে কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়েছিলাম। কিন্তু আমার দুর্ভাগ্য বা এত কপাল খারাপ যে আমি এখন পর্যন্ত এখান থেকে কোনো ডলার ইনকাম করতে পারিনি। আর এখন আমি বাস্তবতার কাছে হেরে গেছি। বিভিন্ন পরিস্থিতির সময় সব কিছু বদলে দেয়, যার কারণে আমি কন্টিনিউ এখন লং ভিডিও আপলোড করতে পারি না। রিল ভিডিও প্রতিদিন চেষ্টা করি, কিন্তু ইউটিউবের কাছে আমি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক শুকরিয়া যে এখন আমার রিচ বাড়ছে, ভিডিওতে ভালো পরিমাণে একটা রিল ভিডিওতে ভালো পরিমাণে একটা ভিউ পাচ্ছি। তবে আপনাদেরকে বলবো ধৈর্য ধরে কাজ করবেন, আমার মতন লাস্ট পর্যায়ে গিয়ে অবহেলা করবেন। আমি ইদানিং লং ভিডিও আপলোড করতে পারি না, কারণ আমি অনেক বেশি ব্যস্ত থাকি। আগের মতন আমার জীবনযাপনে অনেকটা বদলে গেছে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো হাফ পাউন্ড একটি চকলেট কেকের ডেকোরেশন রেসিপি। আজকের এই কেকটা যে অর্ডার করেছিল সে আমার একজন স্টুডেন্ট ছিল। আসলে এদের সাথে এখন আর আমার দেখা হয় না, কারণ আমি এখন এদের থেকে অনেক অনেক দূরে থাকি। সো আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যে আশা বা আল্লাহর উপর ভরসা করে যাই করি না কেন, আল্লাহ যেন আমার সব কিছু পূরণ করে। আর কিন্তু আমার প্রত্যেকটা স্টুডেন্টদেরকে আমি অনেক অনেক বেশি মিস করি। ব্যস্ততার কারণে তাদের সাথে আমার দেখাও হয় না, কথাও হয় না। আর দেখুন, আমি কিন্তু প্রত্যেকটা লেয়ারে চকলেট গানাশ এবং চকলেট চিজ ব্যবহার করেছিলাম। আপনারা যারা কন্টিনিউ আমার ভিডিওগুলো দেখেন, আপনারা জানেন যে আমি কী প্রসেসে বা কিভাবে আমি আমার কেকগুলো বানাই বা আমি কেকগুলো তৈরি করি। সো আমার কেকগুলো অনেক বেশি আমি হয়, কারণ এখন আমার কাস্টমাররা অনেক অনেক বেশি আমার কেকগুলো পছন্দ করে। আর এই কেকের ফিনিশিংটা এত সুন্দর ছিল যা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। প্রথমে আমি ক্যারাম পুটিং করে ফ্রিজে রেখে দেবো 10 মিনিটের জন্য, তারপর বের করে আমি পুরো একটা ক্লিন ফিনিশিংয়ের কাজ করব। আর মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ফিনিশিংটা অনেক অনেক বেশি সুন্দর ছিল। প্যান্ট ল্যাপ দিয়ে আমি খুব সুন্দর ফিনিশিং করতে পারি, প্যান্ট ল্যাপ দিয়ে ফিনিশিং করতে আমার ভালো লাগে। আসলে এখন এত ব্যস্ত থাকি, এত বিজি থাকি, আমি আমার ইউটিউব চ্যানেল এবং পেজে সময় দিতে পারি না। আসলে এভাবে হবে আমি আগেও জানতাম, কিন্তু সব কিছুই ভাগ্য মানুষকে যেখানে নিয়ে যাবে, কিছু করার নাই। যাই হোক, আপনারা আমার সাথে থাকবেন, দোয়া করবেন যেন আমি কিছু করে দেখাতে পারি। আমি এখানে চকলেট গানাশ দিয়ে দিলাম। এখানে আমি ডার্ক চকলেট আর মিল্ক চকলেট দুটো একসাথে মিশিয়ে এই চকলেট গানাশটা বানিয়েছিলাম। আর এরকম চকলেট কেক আমি দেখছি আমার বেশিরভাগই কাস্টমাররা বেশি পছন্দ করে। উপরে চকলেট গানাশটা দিলে আসলে কাস্টমাররা অনেক অনেক বেশি পছন্দ করে। আর এই কেকগুলো যারা নেয় ওরা বেশিরভাগই বাসায় খায়, বার্থডের জন্য না। কিন্তু এই কেকটা যে নিয়েছিল ওর বার্থডের জন্য নিয়েছিল। ওর আম্মু আমাকে অর্ডার দিয়েছিল। খুব সুন্দর করে ডেকোরেশন করার প্রয়োজন ছিল না, কারণ তারা সবসময় চকলেট কেকগুলো সিম্পল পছন্দ করে। আর আমি বেশিরভাগই আমার হাতে তো সময় থাকে না, আমি অনেক বেশি বিজি থাকি, যার কারণে এই স্টেন নজেল আর 6B নজেলের ডিজাইনগুলি আমার বেশি করা হয়। আর আমি কিন্তু অন্য কোনো কাস্টমার পছন্দ করে দিল চয়েস, এরকম কেক খুব কমই বানানো হয়। আমার কাছ থেকে যারা কেক নেয় তারা বেশিরভাগই নেয় টেস্ট এবং ইয়ামির জন্য। তার ডেকোরেশনটা ম্যাটার করে না। তারা আমার কাছে তাদের ডেকোরেশনটা তো কিছু না, তারা বলে যে শুধু টেস্টি আর ইয়ামি হলেই হবে। আর এই আপু কেক এর আগেও আমার কাছ থেকে অনেকবার তার বাচ্চাদের জন্য কেক নিয়েছে। তা আমি সুন্দর করে হ্যাপি বার্থডে লিখে দিয়েছিলাম। তারপরে আমি কিছু সুগার বল দিয়ে সাজিয়ে নেব। আর একদম সিম্পল ছিল। আর কেকটা ছিল 2 দিন ফ্রিজে, তারপরে আপু নিয়েছিল। আর কেকটা আসলে বেশি বেশি মজা ছিল। আপু আমাকে অনেক ভালো একটা রিভিউ দিয়েছিল। আর সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন প্রতিদিন আপনাদের জন্য ভিডিও উপহার দিতে পারি। আসলে চেষ্টা করি, কিন্তু সময়ের সাথে তাল মিলিয়ে পারি না। আর আমার জীবনটা একদম পরিবর্তন হয়ে গেছে, আগের মতন নেই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, ফলো এবং সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।